তো একটু দেখেন যে আমরা আজকে প্রথম জেনেরিকের সবগুলোই শেষ করে ফেলব। একটু ছোট্ট করে দেখবেন, আমরা প্রথম দিন শিখছিলাম কি অস হচ্ছে একটা পলিসি। তো আমরা এই পলিসি আইডেন্টিফাই করব কোথা থেকে? এই পলিসি আমরা আইডেন্টিফাই করব এই জায়গা থেকে। এই যে এখানে একটা লেখা আছে যে সেফ অপারেটিং প্রসিডিউরস এবং অস পলিসি, এগুলো আমরা কোথা থেকে আইডেন্টিফাই করব? আমরা কোনো কিছু পড়া লাগবে না, শুধুমাত্র রেঞ্জ অফ ভেরিয়েবলটা পড়ব। আমরা অস পলিসি আইডেন্টিফাই করব এই 4টা জায়গা থেকে। অলরেডি আমি প্রথম ক্লাসে এটা নিয়ে কথা হয়েছে। দেখেন, সেফ অপারেটিং প্রসিডিউরসের ভিতরে কী কী অন্তর্ভুক্ত থাকে? ইমার্জেন্সি এক্সিট থাকে, ফায়ার এক্সটিংগুইশার থাকে, ফায়ার স্ক্যাপ থাকে। ইমার্জেন্সি প্রসিডিউরস, ফার্স্ট এইড প্রসিডিউরস, ট্যাগিং প্রসিডিউরস পিপিই এবং সেফটি প্রসিডিউরস ফর হ্যাজার্ডাস সাবস্টেন্স, এগুলো আছে। কয়েকটা সেফটি সাইন্স অ্যান্ড সিম্বলের কথা লিখতে বললে অবশ্যই এখান থেকে যেন আমরা 6টা বা 5টা লিখতে পারি। দেখেন, ডিরেকশন সাইন, ফার্স্ট এইড সাইন, ডেঞ্জার সাইন, হ্যাজার্ড সাইন, সেফটি ট্যাগস, ওয়ার্নিং সাইন্স। অর্থাৎ আমি আপনাদেরকে ক্লাসে আসলে কিন্তু সরাসরি দাঁড় করিয়ে জিজ্ঞেস করব যে কয়েকটা সেফটি সাইন্সের কথা বলেন, তখন আপনাদেরকে এখান থেকে 5টা বলতে হবে। এবার আপনাদেরকে বলবো যে এই 8টা, যে এখানে 8টা আছে, 8টা পিপির নাম মুখস্থ করে ফেলতে হবে সবার। হ্যাঁ, এই যে এখানে 6 প্রকারের হেজার্ড আছে, এই 6 প্রকারের হেজার্ড একদম বোর্ডে নিয়ে আসবো, বলবো যে আপনি লিখে দেখান, সো লিখে দিতে হবে। ইমার্জেন্সি প্রসিডিউরসের ভিতরে কি কি অন্তর্ভুক্ত থাকে? এই যে দেখেন, আর্থকুইক, মেডিকেল অ্যান্ড ফার্স্ট এইড, ইভাকুয়েশন, এই 4টা কথা আপনাকে জানতে হবে। এই 4টা কথা কিসের সাথে রিলেটেড? ইমার্জেন্সি প্রসিডিউরসের সাথে রিলেটেড। কন্টিজেন্সি মেজার্স বলতে আমরা কি বুঝি? ইভাকুয়েশন, আইসোলেশন এবং ডকুমেন্টেশন। হ্যাঁ, ডিকন্টামেন্টেশন। হ্যাঁ, ডিকন্টামেন্টেশন। এই যে কন্টিজেন্সি মেজারের মধ্যে আমাদের এই কথাগুলো পড়ে। এবং ওয়ার্ক ফর ফিট ফর ওয়ার্ক, মেডিকেল সার্টিফিকেট লাগবে, অ্যাক্সিডেন্ট রিপোর্ট লাগবে এবং আই ভিশন সার্টিফিকেট লাগবে। সো এই যে ছোট ছোট পয়েন্টগুলো একদম টু দ্য পয়েন্টে মনে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বর ইউনিট শেষ। 2 নম্বরে আমরা শিখেছিলাম কি? কার্টিয়ার্স ম্যানার্স, অর্থাৎ আমরা 3 ধরনের ম্যানার্সের কথা শিখেছিলাম। একটা হচ্ছে ইফেক্টিভ কোশ্চেন, আরেকটা হচ্ছে লিসেনিং, আরেকটা হচ্ছে স্পিকিং স্কিলস। 3টে শিখেছিলাম। ওয়ার্ক প্লেস প্রসিডিউরস, ওয়ার্ক প্লেসে আমরা কী কী ডকুমেন্ট ব্যবহার করি এগুলো শিখেছিলাম। এবং ওয়ার্ক প্লেসে কী ধরনের অ্যাপ্রোপ্রিয়েট সোর্সেস থাকে সেইগুলো সম্পর্কে আমরা শিখেছিলাম। অ্যাপ্রোপ্রিয়েট সোর্সেস বলতে আমরা কি বুঝি? ইন ওয়ার্ক প্লেস, এইচআর ডিপার্টমেন্ট, ম্যানেজার, সুপারভাইজার, আমরা এগুলো বুঝি। আচ্ছা, তাহলে আমরা আজকে 3 নাম্বার ইউনিট, আজকের নতুন পড়ায় চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট। আমাদের সবাইকে একটা এনভায়রনমেন্টের ভিতরে দলগতভাবে কাজ করতে হবে। এখন এই দলগতভাবে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে টিম মেম্বারের মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত থাকে এই বিষয়টা জানতে হবে। তো এটা খুবই সংক্ষিপ্ত একটা রেঞ্জ অফ ভেরিয়েবল, মনে রাখতে হবে টিম মেম্বারের ভিতরে কারা কারা থাকে। কোচ থাকে এবং মেন্টর থাকে, সুপারভাইজার থাকে, ম্যানেজার থাকে, পিয়ার বা কলিগস থাকে, এমপ্লয়ি থাকে, রিপ্রেজেন্টেটিভ থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনাদের কাছে কিছু বেসিক সেন্স থেকে কিছু প্রশ্ন করব, আপনারা একটু অ্যান্সার করবেন। কোচ এবং মেন্টরের মধ্যে তফাৎ কি আপনারা কি জানেন? কোচ এবং মেন্টর, এই দুইটার মধ্যে তফাৎ কি? টিচার এবং ট্রেনারের মধ্যে তফাৎ কি জানেন আপনারা কেউ? কি ক্লাস থেকে বের হয়ে যাওয়াটা বেটার হবে মনে হচ্ছে। টিচার হচ্ছে যে আমাদেরকে ওই বইয়ের জ্ঞানের মধ্যে মানে বোঝায়, আর ট্রেনার হচ্ছে যে প্রশিক্ষক
যিনি আমাদেরকে বেসিক থেকে একদম হাতে কলমে মানে ভালোভাবে যেটা শিখায় আর কি, ওটা হচ্ছে ট্রেনার। আচ্ছা, আমি একটু বলি ম্যাম, মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, টিচার যে কেউ হতে পারে, মানে শিক্ষক যে কেউ হতে পারে, আচ্ছা। ট্রেনার যে কেউ হইতে পারে না। ট্রেনার অবশ্যই একটা অভিজ্ঞ শ্রেণীকে ট্রেন করায়। অর্থাৎ আপনারা দেখেন এখন সবাই কিন্তু মোটামুটি অনার্স মাস্টার্স ইন্টার এসএসসি পাস করার পর এখানে আসছেন। সো এই জায়গা থেকে আপনারা আমাকে ট্রেনার হিসেবে ট্রিট করতে পারেন। কিন্তু যখন ছোটোবেলায় আপনাদেরকে এবিসিডি যে পড়িয়েছিল, ইংলিশ লেটারগুলো যে পড়িয়েছিল, তাকে আপনি টিচার হিসাবে ট্রিট করতে হবে। সো টিচার এবং ট্রেনারের মধ্যে পার্থক্য এটাই, টিচার যে কোনো কিছু শেখাতে পারে, কিন্তু ট্রেনার একটা নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে শেখায়। ঠিক তেমনইভাবে এইখানে আমরা আমাদের সিএসের ভিতরে যে দুইটা শব্দ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কোচ আর একটা হচ্ছে মেন্টর। কোচ এবং মেন্টর এই দুইটার মধ্যে তফাৎ আছে। একটা হচ্ছে রিলেশনশিপ ড্রিভেন, একটা হচ্ছে রিলেশনশিপ ড্রিভেন, আরেকটা হচ্ছে পারফরম্যান্স ড্রিভেন। পারফরম্যান্স ড্রিভেন। যেমন কোচ, একজন কোচ কি করে, একটা কাজকে পারফর্ম করার জন্য আপনাকে সাহায্য করে, আপনাকে শিখায়, আপনাকে ফ্যাসিলেট করে। আর একজন মেন্টর অলওয়েজ আপনাকে পার্সোনালি গাইড করে, অর্থাৎ মনিটর করে। আপনাকে বলবে যে আপনি ঢাকায় যান, আপনি এই হসপিটালে যান, আপনি এই শিক্ষকের কাছে পড়েন। এইগুলো করে আসলে মেন্টররা, যারা অনেক লম্বা সময় ধরে আমাদেরকে মনিটরিং করে, তারা হচ্ছে মেন্টর। আর কোচ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট বিষয়ে পারফর্ম করার জন্য যতটুকু জ্ঞান দরকার ততটুকু দেওয়ার জন্য সে আপনার সাথে থাকে। এটা হচ্ছে কোচ। তো এই দুইটার পার্থক্য কি একটু মনে থাকবে ইনশাল্লাহ আপনাদের? ইনশাল্লাহ একটু মনে রাখেন প্লিজ। আচ্ছা, সুপারভাইজ তো বুঝেন, পিয়ার তো বুঝেন, কলিগ তো বুঝেনি। ওকে, এখন এই বিষয়গুলো ভালো করে বোঝার জন্য আপনাদের জন্য যে আমি ছোট্ট করে একটা সিভিএলএম তৈরি করেছি, এইখান থেকে একটু আমাদেরকে বুঝতে হবে। এখন যে বলবে যে স্যার এই যে এত বড় বই নিয়ে চলে আসছেন 10 পেজের, এগুলো সব কি আমাদের পড়তে হবে? না, এখানে দেখেন মাত্র 4 পেজ। এই 4টা পেজ একদম মিনিং সহ ভালো করে আপনাদেরকে বুঝে তারপর আপনারা এমসিকিউ টেস্টগুলো দিবেন। আচ্ছা, এখন একটু দেখেন ডিফাইন টিম রোল অ্যান্ড স্কোপ। আচ্ছা, আমাদের এক একটা টিমে অনেক ধরনের লোক থাকে। এখন এই ওনাদেরকে আলাদা করে ডিফাইন করতে হবে। দেখেন, এভরি টিম ইজ ফর্ম টু অ্যাচিভ এ স্পেসিফিক পারপাস, অর্থাৎ প্রত্যেকটা টিমের একটা স্পেসিফিক পারপাস থাকে, একটা উদ্দেশ্য থাকে। মাস্ট বি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড বাই অল মেম্বার, অর্থাৎ একটা টিমের সবাইকে ওই টিমের উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে কাজের শুরুতে। আচ্ছা, ডিফাইন দ্য টিমস রোল means identifying the team exists, that outcome is the expected to deliver, and how its work fits into the বর্ডার গোল, অর্থাৎ গোলটা কীভাবে লক্ষ্য করতে হয় বা অর্জন করতে হয়, কীভাবে এক্সপেক্ট করতে হয়, কীভাবে ডেলিভারি করতে হয়, এই বিষয়গুলো সবার জানতে হয়। এখানে জাস্ট এই ধারণাটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপর দেখেন টিম স্ট্রাকচার, রেসপন্সিবিলিটিস অ্যান্ড রিপোর্টিং রিলেটেডস আর আইডেন্টিফাইং ফ্রম টিম ডিসকাশনস অ্যান্ড আদার এক্সটার্নাল সোর্সেস, অর্থাৎ আপনার টিমের ভিতরে কার কি দায়িত্ব, কাকে কিভাবে রিপোর্ট করবেন, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। সো দেখেন, আমরা সিএসের মধ্যে এই 4টা পেয়েছিলাম, কোচ, সুপারভাইজার, ম্যানেজার, পিয়ার এবং এমপ্লয়ি রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, তারপর দেখেন আইডেন্টিফাইং ইন্ডিভিজুয়াল রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি। আমরা অ্যাজ এ টিম মেম্বার হিসেবে আমাদের নিজের একটা ইন্ডিভিজুয়াল রোল আছে। আমরা আমাদের এই ইন্ডিভিজুয়াল রোল সম্পর্কে ভালো করে জানতে হবে। এর পাশাপাশি দেখেন এখানে বলা হয়েছে যে কোচ, মেন্টর, সুপারভাইজার, পিয়ার এবং রিপ্রেজেন্টেটিভ, এমপ্লয়ি রিপ্রেজেন্টেটিভ।
আচ্ছা, এই যে সকলের যার যে কাজটা, এইটা সবাইকে ক্লিয়ার করে আইডেন্টিফাই করে দিতে হবে। এই কথাগুলো এখানে বলা হয়েছে। রিপোর্টিং রিলেশনশিপ এবং টিম মেম্বার অ্যান্ড আইডেন্টিফাইড দ্য ক্ল্যারিফাইড। আচ্ছা, রিপোর্ট করব আমরা, যখন রিপোর্ট করার সময় অবশ্যই আমাদেরকে যে তার যতটুকু সম্মান তাকে সেটা বলতে হবে এবং এক্সাম্পল সহ উপস্থাপন করার চেষ্টা করতে হবে। এখন এই যে পুরো সিভিএলএমটা বা এই সিভিএলএমটা জাস্ট আপনার ডিপলি নলেজ বাড়ানোর জন্য, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের সকলের ভিতরে জেনারিকলি আছে বিদায় কিন্তু আমরা আজকের এই বিষয়গুলো বুঝি বা জানি। এখন আপনাদের যেটা কাজ হবে, আপনারা আপনাদের বেসিক কনসেপ্ট থেকে পুরো সিভিএলএমটা উপরে যে 4 পেজ আছে, 4 পেজ পড়ে এই যে এখানে 25টা এমসিকিউ আছে, এই এমসিকিউগুলোর অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। এবং এই যে 10টা কোশ্চেন দেওয়া হয়েছে, এই টোটাল 30টা কোশ্চেন, এই 30টা কোশ্চেন এবং অ্যান্সার আপনারা খাতায় একটু নোট করবেন প্লিজ, হ্যাঁ, খাতায় একটু নোট করে ফেলবেন কোশ্চেনগুলো, অ্যান্সারগুলো। আর এমসিকিউগুলো আপনারা আপনাদের বেসিক থেকে করবেন। যে মোটামুটি 18-র কম পাবেন সে এটাকে আবার রিটেক দিবেন, আবার পুনরায় একবার চেষ্টা করবেন যেন ভালো করে গেইন করতে পারেন। সো এই হচ্ছে আমাদের আজকের বিষয়। এখন আপনাদেরকে আজকের এই 2টা ক্লাস শেষের এবং 3টা ক্লাসের মাঝামাঝি সময়ে এসে আপনাদেরকে বলতে চাই যে আমরা এতক্ষণ পর্যন্ত 2টা ক্লাসে এবং আজকে 3 ক্লাসের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা যা শিখেছি, এগুলো আমাদের বেসিক নলেজ। এইখান থেকে সর্বোচ্চ 3 মার্ক কমন পেতে পারেন। তো আমার ক্লাসটা যারা গুরুত্ব দিয়ে দেখেছেন এবং মোটামুটি টেস্টগুলো দিয়েছেন, আপনারা এখানে 3 বা 2 মার্কের যদি কোনো এমসিকিউ আসে বা রিটেনের একটা কোশ্চেন আসে, আপনারা সেটা খুব ভালো করে দিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা একটু পরের ইয়েটা একটু দেখি, অকুপেশনটা। এই জায়গাগুলোতে আমাদেরকে আজকে থেকে বেশি ফোকাস করতে হবে। আচ্ছা দেখেন, এই সিএসের ভিতরে আমরা কি জানতে পাচ্ছি একটু মিলায় নেবেন প্লিজ। আমাদেরকে এখানে বলা হয়েছে 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলের 4টা স্কিল আছে, হ্যাঁ। এই 4টা কি আমরা জানবো। আমরা গ্রেটিং সম্পর্কে জানবো, আমরা সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো, আমরা সিম্পল কোশ্চেন সম্পর্কে জানবো এবং টাইপস অফ রিকোয়েস্ট সম্পর্কে জানবো। কিছু ওয়ার্ড শিখবো, রিকোয়েস্ট করার ক্ষেত্রে কি ওয়ার্ড ব্যবহার করতে পারি এবং কি রেসপন্ড করার সময় কি ওয়ার্ড ব্যবহার করতে পারি, জাস্ট এগুলো। সো একটু প্রথমে আলোচনাটা ভালো করে বুঝতে হবে আপনাকে। দেখেন, 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল আছে কয়টা? 4টা সবার শেষে দেখেন, সবগুলোর শেষে আইএনজি যুক্ত, হ্যাঁ। অতএব আপনার লেখার সময় আপনারা কেউ লিখবেন না লিসেন, স্পিক, রিডেন বা রাইটেন, এরকম কেউ লিখবেন না। অবশ্যই আইএনজি যুক্ত করে 4টা লিখবেন। অর্থাৎ একটা ভাষার প্রধান 4টা অংশ রয়েছে, সেটা হচ্ছে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এইটা কি মনে থাকবে সবার? এইখান থেকে একটা কোশ্চেন 100% আসে, ডিরেক্ট এই কোশ্চেনটাই আসে যে বেসিক 4 ল্যাঙ্গুয়েজ স্কিল। সো এইখানে আপনারা বলবেন লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং। আচ্ছা, তাহলে আমরা এই কথাগুলো বলবো। এইবার আমরা একটু বুঝবো যে গ্রেটিংস হচ্ছে যে আমরা কারোর সাথে আলোচনার শুরুতে যে কথাগুলো বলি, এটাকে বলা হয় গ্রেটিংস। যেমন আপনাদেরকে বললাম, আপনারা বলেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই। এই যে আমি যে কথাগুলো বলি, এইগুলো হচ্ছে এক ধরনের গ্রেটিংস। বা ধরেন আপনি আমাকে হঠাৎ করে একটা জায়গায় দেখে আমার সাথে আলোচনার শুরুতে যে কথাগুলো বলেন, এই কথাগুলোকে বলা হয় গ্রেটিংস। সো এই গ্রেটিংসটা আবার 2 প্রকার, একটা হচ্ছে ফর্মাল গ্রেটিংস আর একটা হচ্ছে ইনফর্মাল গ্রেটিংস। ফর্মাল গ্রেটিংস মানে হচ্ছে যে আমরা আমাদের বসদের সাথে, আমাদের সম্মানিত ব্যক্তিবর্গের সাথে, টিচারদের সাথে, আমাদের কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা যেভাবে কথা বলি, সেটা হচ্ছে ফর্মাল গ্রেটিংস। আর আমরা আমাদের বান্ধবী বা পরিচিত জনদের সাথে যেই টোনে গ্রেটিংস দেই, সেটা হচ্ছে ইনফর্মাল গ্রেটিংস। যেমন আপনারা যদি কেউ আমার সাথে একবার হঠাৎ দেখা হয় যদি গ্রেটিংস দিতে চান, তাহলে আপনারা বলতে পারেন আসসালামু আলাইকুম স্যার,
এই যে আসসালামু আলাইকুম স্যার, এটা হচ্ছে ফর্মাল গ্রিটিংস। আর আপনি আপনার এক বান্ধবীকে দেখলেন, দেখার পর বললেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ প্রিয়া। আচ্ছা, এই যে এইভাবে যে আপনি তাকে জিজ্ঞেস করলেন হঠাৎ করে, এইগুলো হচ্ছে ইনফর্মাল। ইনফর্মালের আরেকটা নাম হচ্ছে ক্যাজুয়াল। এই দুইটা পয়েন্টে কি আপনারা কেউ গোলায় ফেলবেন? ফর্মাল এবং ইনফর্মাল, এই দুইটার পার্থক্য মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ফর্মাল গ্রিটিংস মিনস অফিসিয়াল গ্রিটিংস, আর ইনফর্মাল গ্রিটিংস মিনস আনঅফিসিয়াল গ্রিটিংস। এই ছোট্ট ছোট্ট সংজ্ঞাগুলো মনে থাকবে। যদি বলা হয় হোয়াট ডু ইউ মিন বাই ফর্মাল গ্রিটিংস, তখন অ্যান্সারটা কী হবে? ফর্মাল গ্রিটিংস মিনস অ্যান অফিসিয়াল গ্রিটিংস। শেষ। লাইক হাউ আর ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার, ওকে। আর হোয়াট ডু ইউ মিন বাই ইনফর্মাল গ্রিটিংস, যদি এই প্রশ্নটা করে তখন আপনি অ্যান্সার করবেন যে ইনফর্মাল গ্রিটিংস মিনস আনঅফিসিয়াল অর ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ, ক্যাজুয়াল গ্রিটিংস। এই কথাটা আপনারা বলে ফেলবেন ইনশাল্লাহ। তাহলে আমরা এটা বুঝলাম। এখন সেলফ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমাদেরকে নাম, অ্যাড্রেস, ফ্যামিলি ডিটেলস, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, লাইক অ্যান্ড ডিসলাইক, এই কথাগুলো আমাদেরকে ইনক্লুড করে আমাদের সম্পর্কে বলতে জানতে হবে। ঠিক আছে? এইটার উপর আপনাদেরকে অলরেডি গত ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনারা সবাই আপনাদের সেলফ ইন্ট্রোডাকশনটা তৈরি করেছিলেন। আচ্ছা, এরপর আমরা শিখব যে সিম্পল কোশ্চেন্স, অর্থাৎ আমাদের এই সিএসের ভিতরে মাত্র 5 ধরনের কোশ্চেন করতে জানতে হবে। দুনিয়ার সকল ইংরেজি জানতে হবে এরকম কিন্তু না, শুধুমাত্র আমরা কোশ্চেন করা জানতে হবে এবং এই কোশ্চেনের রেসপন্স করা জানতে হবে। এখন কোন কোন শব্দগুলো অবশ্যই জানতে হবে, এরকম 5টা প্যাটার্ন আমাদের এখানে দেওয়া হয়েছে। একটা হচ্ছে আর ইউ দিয়ে, আরেকটা হচ্ছে মে আই দিয়ে, আরেকটা হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম দিয়ে, আর হচ্ছে হোয়াট ডু ইউ ডু দিয়ে, আরেকটা হচ্ছে ডু ইউ দিয়ে। এখন এই যে সিম্পলগুলো আছে, সিম্পল কোশ্চেন টাইপসগুলো আছে, এই টাইপসগুলো আমাদেরকে খুব ভালো করে জানতেই হবে। সো এইগুলোর উপর আমি কি করেছি, প্রত্যেকটার উপর 20টা করে অনুবাদ সহ প্রত্যেকটার উপর 20টা করে, এই 5টার উপর 100টা আপনাদের জন্য এক্সাম্পল রেডি করেছি। এবং ওই এক্সাম্পলগুলো আমরা আমাদের ক্লাসে সবাই একসাথে প্র্যাকটিস করব। এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো যেহেতু আমরা অনলাইনে করতেছি, সেক্ষেত্রে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদেরকে এই যে এখানে যে আমি শিটটা দিয়েছিলাম, এই শিটের এখানে চলে আসবেন। কত নম্বর পেজে চলে আসবেন? 9 নম্বর পেজে চলে আসবেন, 8 নম্বর পেজে। দেখেন এখানে আর ইউ দিয়ে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে। যেমন আর ইউ মানে কি, প্রথমটা এই যে আর ইউ। তো আমরা মানুষদের সাথে কথা বলতে চাইলে আমরা এই আর ইউ দিয়ে কথা শুরু করতে পারি। যেমন আর ইউ রেডি, আপনি কি প্রস্তুত? আর ইউ ফ্রি নাও, আপনি এখন ফ্রি আছেন? আর ইউ কামিং টু দ্য মিটিংস, আপনি কি মিটিংয়ে আসছেন? আর ইউ নিউ এমপ্লয়ি হেয়ার, আপনি কি এখানে নতুন কর্মচারী? আর ইউ ফিলিং ওয়েল টুডে, আপনি কি ভালো অনুভব করছেন, ভালো বোধ করছেন? আর ইউ বিজি রাইট নাও, আপনি কি এখন ব্যস্ত? আর ইউ শিওর অ্যাবাউট দিস, আপনি কি এই ব্যাপারে নিশ্চিত? এই যে আমরা মানুষকে এই আর ইউ দিয়ে কি কি ধরনের কথা বলতে পারি, আমি আপনাদেরকে কনফার্ম করছি, আপনারা যদি এই 20 ধরনের প্যাটার্ন খুব ফ্লুয়েন্টলি বারবার ভালো করে প্র্যাকটিস করেন, আপনারা এই রিলেটেড যে কোনো কোশ্চেন আপনি তৈরি করতে পারবেন। এখানে যে 20টা প্যাটার্ন দেওয়া হয়েছে, এই 20টা প্যাটার্ন আমরা অফলাইন ক্লাসে এমনভাবে প্র্যাকটিস করব, এই পিডিএফ শিটগুলো সবার হাতে থাকতে হবে। এখানে আমি আপনাদেরকে একবার বাংলা বলবো, আপনারা ইংরেজি বলবেন, একবার আমি ইংরেজি বলবো, আপনারা বাংলা বলবেন। সো আমি হয়তো বা বাংলা সবগুলো টানে বলে যাব, আপনারা এবার এগুলো দেখে দেখে বলবেন। এভাবে করতে করতে আমাদের কি হবে, যাদের দুর্বলতা আছে তাদের কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই মনে করেন বা অনেকে এখানে আছেন যে ইংরেজিতে খুব এক্সপার্ট। ইংরেজিতে এক্সপার্ট হওয়াটা স্বাভাবিক, তাই না? অনেক পড়ালেখা করেছেন আপনারা। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে ওই মানুষটা, যেই মানুষটা প্রথম দিন আমাকে এই যে রিভিউর ভিতরে লিখে দিয়েছিল যে স্যার আমি ইংরেজিকে খুব ভয় পাই। আমার উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে বেসিক লেভেল থেকে তুলে উঠাবো। হ্যাঁ, এই জন্য যারা ভালো পারেন তাদেরকে তো ভালো, আর যারা পারেন না তাদের কোনো চিন্তার কারণ নাই। আমি যেহেতু আছি, ক্লাস যেহেতু করাবো অফলাইনে, আমরা খুব ভালো করে জানবো
এখন প্রাথমিকভাবে আপনাদের কাজ হবে এই যে শিটগুলো আছে এই শিটগুলো দেখে দেখে বারবার পড়বেন। অ্যাটলিস্ট আপনি শুদ্ধ করে রিডিং পড়াটা শিখে যাবেন। আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা, যে শুদ্ধ করে এই প্রত্যেকটা শব্দ উচ্চারণ করতে পারেন কি না এটা একটু চেষ্টা করবেন। আমি কিন্তু ক্লাসে আপনাদেরকে বলবো যে একজনকে সামনে এনে জিজ্ঞেস করবো যে আপনি ক্যান আই বা মে দিয়ে করেন। তো দেখেন এখানে আমি একটা মেয়ে একটা ক্যান, একটা মেয়ে একটা ক্যান, 10টা করে এখানেও 20টা আমি ইনক্লুড করেছি। তারপর দেখেন আমরা জিজ্ঞেস করি না হোয়ার আর ইউ ফ্রম, আমরা বলি হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম অরিজিনালি, আপনি আসলে কোথাকার, আমরা কিন্তু এভাবে জিজ্ঞেস করি। হ্যাঁ, বাংলাদেশের কোন জায়গা থেকে এসেছেন, হোয়ার আর ইউ ফ্রম ইন বাংলাদেশ, বাংলাদেশের কোন জায়গা থেকে এসেছেন, আপনার পরিবার কোথাকার, হোয়ার ইজ ইউর ফ্যামিলি ফ্রম, আমরা কিন্তু এভাবে হোয়ার দিয়ে কিছু কোশ্চেন করতে পারি। সো এই যে কীরকম কোশ্চেন করতে পারি সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এবং হোয়াট ডু ইউ ডু, এইটা দিয়ে কী কী প্রশ্ন করতে পারি, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, আপনি জীবিকার জন্য কি করবেন, হোয়াট ডু ইউ ডু ফর এ লাইভিং বা লিভিং। হ্যাঁ, আচ্ছা, তাহলে হোয়াট ডু ইউ ডু হেয়ার, আপনি এখানে কি করছেন, হোয়াট ডু ইউ ডু অ্যাট দ্য অফিস, আপনি অফিসে কি করছেন, আপনি অফিসে কি কাজ করছেন। আমরা এই যে প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলো ভালো করে আমাদেরকে আয়ত্ত করতে হবে। তারপর দেখেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ স্পিক ইংলিশ, ডু ইউ হ্যাভ এ প্ল্যান, আপনার কি কোনো প্ল্যান আছে, ডু ইউ নো হিম, আপনি কি তাকে চেনেন। সো এইরকম করে এই যে 100টা উদাহরণ আপনাদেরকে দেওয়া হয়েছে, এই 100টা উদাহরণ আপনাদেরকে আজকে সবগুলো একটু ভালো করে পড়তে হবে। যেটার ইংরেজি প্রনাউন্সিয়েশন আপনি পারবেন না সেটা আপনারা গ্রুপে দিবেন, আমরা ভয়েস করে বলে দিব, অথবা বিভিন্ন ট্রান্সলেটর রয়েছে, অনেক অ্যাক্টিভিটি এর মাধ্যমে আপনারা এটার প্রনাউন্সিয়েশনটা জানতে পারবেন, জেনে নেবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা এই রিকোয়েস্ট সম্পর্কে জানবো, যে রিকোয়েস্ট আমরা আবার কিভাবে করতে পারি। এই রিকোয়েস্ট করার ক্ষেত্রেও কিছু এক্সাম্পল রয়েছে, এই কিছু ওয়ার্ড রয়েছে, এগুলো আমরা পরের ক্লাসে শিখব। সো আজকে শুধুমাত্র আমরা কিভাবে কোশ্চেন করতে পারি এই বিষয়গুলো জানবো। তাহলে আজকে আমরা এই 100টা সেন্টেন্স, 100টা কোশ্চেন প্যাটার্ন, 4টা ধরনের, 5 ধরনের 100টা কোশ্চেন প্যাটার্ন, এগুলো যদি আমরা ভালো করে আয়ত্ত করে ফেলতে পারি তাহলে আনুমানিক আমরা প্রশ্ন করতে পারবো। এইবার বিষয় হচ্ছে যে আপনাদেরকে অ্যাসেসর মহোদয় দাঁড় করিয়ে দিবে, দুজনকে একসাথে দাঁড় করিয়ে দিয়ে বলবে যে আপনারা দুজন ফর্মাল গ্রেটিংস অ্যান্ড ইনফর্মাল গ্রেটিংস নিয়ে দুজনে কথোপকথন করেন, একজন একজনের সাথে কথা বলেন। তখন আপনারা একজন একজনের সাথে কথা বলতে হবে। প্রথমে হাই গ্রিটিংস দিবেন, হ্যালো হাই হাউ আর ইউ দিবেন, তারপর একজন প্রশ্ন করবে হোয়াট ডু ইউ মিন বাই ফর্মাল গ্রিটিংস, এরপর আবার আরেকজন অ্যান্সার করবে। তারপর আবার যে অ্যান্সার করবে সে জিজ্ঞেস করবে যে কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইনফর্মাল গ্রিটিংস। ঠিক আছে, এই যে কথাগুলো আপনি করতে পারতেছেন কিনা এবং সে প্রশ্নের উত্তর আপনি বুঝতেছেন কিনা, এইগুলো বোঝার জন্য আমাদেরকে এই প্রশ্নের প্যাটার্নগুলো ভালো করে দেখতে হবে এবং জানতে হবে, বুঝতে হবে। এটা আপনাদের কাজ, এই হচ্ছে বিষয়। সো সিএসটা একটু শেষ করি। এদিকে দেখেন আমরা গ্রিটিংস দিতে পারি না, গ্রিটিংস আমরা কীভাবে দিতে পারি, হ্যালো হাই গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং, হ্যাঁ হাউ আর ইউ, আমরা এটা দিতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখবেন আপনারা, আমরা মনে করি যে রাত হলেই ওইটাকে গুড নাইট বলে, না, রাত হলেই সেটাকে গুড নাইট বলে না। গুড নাইট বলে আপনি যখন ঘুমাবেন তার আগের কনক্লুশনে আমরা বলবো গুড নাইট। ঠিক আছে, তাছাড়া সন্ধ্যার পর থেকে আমরা যেই সময়টাই কারোর সাথে না কারোর সাথে কথা বলবো তখন আমরা বলবো গুড ইভিনিং। আর যখন আমরা এই যে সকালবেলা কথা বলবো তখন গুড মর্নিং, আর যখন আমরা দুপুর টাইপে কথা বলবো তখন গুড আফটারনুন, আমরা এটা বলবো ইনশাল্লাহ। তো এই রিকোয়েস্টের টাইপ তো বললাম আজকের দরকার নাই, রেসপন্সের টাইপসও আজকের দরকার নাই। সো এইখানে একটু আমি বুঝাই, এই রিকোয়েস্ট আবার দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট রিকোয়েস্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট রিকোয়েস্ট। এখন আমি যদি আপনাদের একজনের নাম মেনশন করে যদি রিকোয়েস্ট করি যে আপনি একটু আপনার ইন্ট্রোটা দেন, তাহলে এটা হয়ে যাবে ডিরেক্ট। আর আমি যদি সবাইকে বলি যে আপনাদের ভিতর থেকে কে পারবেন, তখন এটা হয়ে যাবে ইনডিরেক্ট। ঠিক আছে, যেমন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি
হু অ্যামং ইউ ডিড নট দ্য হোমওয়ার্ক, ঠিক আছে, কে হোমওয়ার্ক করেন নাই, এই ক্ষেত্রে কিন্তু এটা আমি ইনডিরেক্টলি জানতে চাচ্ছি। এবার যে কেউ এটাতে অ্যান্সার করতে পারে, এ হচ্ছে বিষয়। সো আমাদের এই সিএসটা আমরা, এই ইউনিটটা আমরা 2টা ক্লাসে শেষ করব। এটা 2টা ক্লাসে শেষ করব। আজকে আমরা শুধুমাত্র কোশ্চেন করা শিখলাম। এই 100টা প্যাটার্ন আমাদের সবাইকে পড়তে হবে। কোশ্চেন করা শিখলাম, আগামী ক্লাসে আমরা রেসপন্ড করা শিখব। তাহলে আমাদের কি হবে, ফার ফ্রম বেসিক কমিউনিকেশনটা চলে আসবে। এই যে প্রশ্ন করতে জানা এবং উত্তর দিতে জানা, এই ব্যাপারটা আমাদের এই 2 দিনে ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে এইখানে আপনাদের কোনো পরামর্শ বা কোনো কিছু জানার আছে কিনা, প্লিজ আমাকে একটু শেয়ার করেন। হ্যালো, হ্যালো এভরিওয়ান, আর ইউ লিসেন টু মি? Yes, sir. বলেন। আই উড লাইক টু নো আপনি কেমন বুঝছেন, কোনো প্রশ্ন আছে কি না প্লিজ। No, sir. কোনো প্রশ্ন। আচ্ছা তাহলে বলেন তো আজকের হোমওয়ার্কটা কি দিলাম? কিছু কোয়েশ্চেন করার 100টা আছে। 100টা প্যাটার্ন আমাদেরকে একটু পড়তে হবে ইনশাল্লাহ। এখন আমরা যেহেতু সময় আছে আমাদের, আপনারা এখানে কয়জন জয়েন করেছেন আমি একটু দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10জন জয়েন করেছি আমরা। হ্যাঁ, এই 10জনের মধ্যে সবাই কি আপনাদের ইন্ট্রোটা লিখে ফেলেছেন খাতায়? জি স্যার। আচ্ছা একটু একজন একজন জি, করে, স্যার। একজন একজন করে আজকে আপনারা আপনাদের ইন্ট্রোটা প্রয়োজনে দেখে দেখে হইলেও আমাকে একটু ইন্ট্রোটা দেন প্লিজ। একজন একজন করে একটু ইন্ট্রোটা দিবেন। আমি প্রয়োজনে আপনাদের সামনে নামটা উপস্থাপন করছি। এই যে এখানে দেখেন সিরিয়াল আছে না, এই আনিকা চৌধুরী, উনি আবার ভাববে যে আমি, আচ্ছা আনিকা চৌধুরী সবার শেষে দিবে। হ্যাঁ, এই জয়ন্তী রানী থেকে শুরু করবেন। যে আচ্ছা আগে এখান থেকে বলি, সিদ্ধাতুত তাবাসসুম, উনি ভালো কথা বলতে পারে তো, মোটামুটি একটু ফ্যামিলিয়ার। আপনি একটু বলেন আপনার পরিচয়টা একটু আমাদের সামনে উপস্থাপন করেন, আমি যেভাবে যে প্যাটার্নে দিয়েছিলাম। সিদ্রাতুল তাবাসসুম ম্যাম আছেন? স্যার, আমি একটু কথা বলতে পারি? প্লিজ ম্যাম, নাহিদা ম্যাম বলেন। স্যার, এই ইন্ট্রোটা কি আছে ক্লাসের লাস্ট পার্ট? আমার একটু আর্লি কাজ আছে, খুব বের হয়ে যেতে হবে। তো আমি কি আমার ইন্ট্রোটা শেষ করে চলে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু ফ্লুয়েন্টলি দেন তো দেখি। না দেখে দিবেন নাকি দেখে দিবেন বলেন আগে। না দেখে। না দেখে দিবেন, তবে আমার এই যে এজেন্ডাগুলো এগুলো কিন্তু আসতে হবে। হ্যাঁ, সবার শেষে লাইক ডিসলাইক আসতে হবে, ফ্যামিলি ডিটেলস আসতে হবে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আসতে হবে, এবং নিজের পার্সোনাল প্রথমের যে দিকটা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আসতে হবে। প্লিজ একটু বলেন। ওকে। Assalamu alaikum. Good afternoon to everyone. This is Kalpana Hidashar. I am pursuing my bachelor degree in laws at International Islamic University, Chittagong, and I'm currently a final year student. I live in Ahalishahur, Chittagong, and there are 5 members in my family. I have my father, my mother, and 2 elder sisters. And one thing I like the most is traveling. This is one of my favorite thing I want to do when I'm upset or I feel low or I'm not feeling relaxed. At that time, I just want to explore new places. So this is my favorite things, and I think there is nothing I dislike, but if I can say, my dislike is lying to anyone or hard to lie by anyone. This is it. ওয়েল ডান, ওয়েল ডান, চমৎকার হয়েছে। হ্যাঁ, এটা ভালো পারফর্ম করেছেন আপনি, খুব ভালো করবেন ইনশাল্লাহ। আপনি কি ক্লাস 1টা তো এসেছিলেন? জি, আমি গত ক্লাসে ছিলাম।
গত ক্লাসে ছিলেন, অফলাইন ক্লাসে ছিলেন? না, offline class এ ছিলাম না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে। আচ্ছা, এরপর আপনি তাহলে আজকে স্কিপ করতে পারেন ম্যাম। Okay sir, thank you. একটু প্রিপারেশন নেবেন, Assalamualaikum একটু sir. কষ্ট করবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এরপর আর কি আছেন একটু প্লিজ? সিদরাতুত তাবাসসুম, আপনি আপনার প্রেজেন্টেশনটা দিতে পারেন, ইন্ট্রোটা। আনিকা চৌধুরী আপনি চাইলে দিতে পারেন, জয়ন্তী রানী দিতে পারেন, মৌসুম, মাসুমা আপনি দিতে পারেন। স্যার আমি বলি। জি প্লিজ, কুড ইউ প্লিজ টেল মি আসসালামু অ্যাবাউট আলাইকুম ইউরসেলফ? এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। My name is Jayanti Rani Rishi. I am from Bangladesh. I live in Khulshi, Chattogram. My family has 4 members: my father, my mother, my younger brother, and me. I have completed my HSC from Pahartul University College, Chattogram. Now I am currently studying BBA at National University. In my free time, I like reading books, cooking, and traveling with my friends and family. Mm, I don't like being late from anything or breaking promises. Thank you for listening to me. থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক পারফরমেন্স হয়েছে। দ্যাটস অল অ্যাবাউট মি, শেষে এই কথাটা যুক্ত করে দিতে পারেন। হ্যাঁ, চমৎকার হয়েছে, আপনার কনক্লুশনটাও ভালো হয়েছে। চমৎকার চমৎকার ম্যাম। আচ্ছা, দেখে বলেছিলেন নাকি না দেখে বলেছিলেন ম্যাম? স্যার না দেখে, কালকে তো আমাদের থেকে নিছেন এটা। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, ভালো হয়েছে। এরপর আরেকজন শুনেন, এখন যদি প্র্যাকটিস করেন, জীবনের যে কোনো জায়গায় আপনাকে ইংরেজিতে হঠাৎ করে পরিচয় দিতে বললে আপনি আটকাবেন না। দেখবেন আজকে এই যে আমার প্যারায় পড়ে আপনি যেটা হয়তো মুখস্থও করে ফেলছেন, এটা কাজে আসবে। তখন ভাববেন যে না, এই ক্লাসে জয়েন করাটা ভালো ছিল। প্লিজ একটু আরেকজন বলেন। আনিকা চৌধুরী, আপনার নামটা সবার আগে। স্যার আমি কি বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ বলেন, আপনার নামটা কি? আসসালাম, মুশারত আনসারি। আচ্ছা, মুশারত আনসারি। জি ম্যাম, বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। My name is Musharat Ansari. I am 16 years old. I live in Karnataka, Chattogram. In my family, we are 3 members: me, my younger sister, and my mother. I have completed my SSC exam in Chattogram. I am currently waiting for the results. In my free time, I really enjoy cooking, crafting, and learning different kind of things. And I really dislike unhygienic environment and life. This is all about me. Thank you for listening. ওয়াও, ফ্যান্টাস্টিক হয়েছে, চমৎকার চমৎকার ম্যাম, খুব ভালো হয়েছে, গোছালো হয়েছে। হ্যাঁ, আরেকজন প্লিজ। Thank you, sir. আরেকজন, এই সাবিয়া, আপনারা কথা বলতেছেন না? সাবিয়া সাদিয়া দুই ভাই বোন নাকি একসাথে? স্যার আমি বলবো। জি ম্যাম, বলেন। Okay, sir. Assalamu alaikum everyone. My name is Masuma. I live in Halishar in Chattogram. There are 6 members in my family: my father, my mother, my elder brother, and my 2 younger sisters, and me. We are a happy and supportive family. I am currently studying honors in zoology at Chittagong College. Besides my academic studies, I am learning graphic design and improving my digital skills. My goal is to build a successful career in the digital field. I like learning new things, reading books, designing creative projects, and helping others. I dislike dishonesty and wasting time. Thank you very much for your attention. Thank you. থ্যাংক ইউ। কি রিলস দেখেন না আপনারা? কেউ কেউ যে বলেন না যে হ্যাঁ, ওয়াচিং মাই রিলস। আপনারা এই যে সাবিয়া এবং সাদিয়া যে দুজনে একসাথে জয়েন করেছেন, একজন সাউন্ডটা, যে কোনো একজন সাউন্ড একদম কমিয়ে ফেলেন। যে কোনো একজন সাউন্ডটা কমিয়ে তারপর আপনারা কথা বলেন, তাহলে নয়েজ আসবে না। বলেন।
Assalamu alaikum. Good afternoon. This is Miss Abia Hussain. I'm a student of Electrical and Electronics Engineering, and I am living in South Kushi, Chittagong. I'm interested in power system, renewable energy, and I enjoy learning different new technologies, new languages, and improving my technical skills through academic projects or research. Then I like to do. I like to write stories, something at all. I dislike mostly lying to others or listening to lie others to me. Or that's all. Thank you. Best practice. Is it good afternoon or good evening? Maybe good evening. আপনি কি বলেছিলেন? Good afternoon. আচ্ছা, তাহলে এই জায়গাটা একটু ইমপ্রুভ করতে হবে প্লিজ। হ্যাঁ, আপনারটা খুব ভালো হয়েছে। সবাই ভালো স্টুডেন্ট মাশাআল্লাহ। তারপর দেখি আরেকজন। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। This is me Sadia Hussain. You may call me Sadia. I am about to finish my bachelor honors, Department of Law, IUC. I live in South Kushi, Chittagong. In my family, there are 8 members, including my 2 sisters, one brother, sister-in-law, our niece, and my father and mother. I like to travel many places, explore new things, and most of the time I try to introduce myself with new creative things. So that's all. And the most important things that I dislike uh, is to envoy anyone, like the miscommunication of people. I don't like these things, and that's all about me. Thank you. Wow, very interesting. What do you mean by creative thinking? Creative thinking means I try to learn something Something new. that I don't know, and explore many things, many people, and many topics actually. Like everything, I try new that is new for me. I try to learn that. This question is a part of competency based training and assessment level 5, অর্থাৎ সিবিটিএ লেভেল 5-এ এই কোশ্চেনটা আমাদের আসে যে ক্রিয়েটিভ থিঙ্কিং বলতে কি বোঝায়। সিবিএলএম-এর একটা পার্ট আছে এটা। আচ্ছা, খুব ভালো হয়েছে ম্যাম, খুব ভালো হয়েছে। আপনি ল নিয়ে পড়তেছেন তাই না? Okay. Thank you, sir. থ্যাংক ইউ। আর আর কেউ বাকি আছেন? হ্যালো, আমার তো দেখা যাচ্ছে যে ইউ লস্ট ইউর কানেকশন দেখাচ্ছে। স্যার আমি আছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বাকি যারা আছেন একটু বলেন প্লিজ। পাপিয়া মুন্না, আপনি বাকি আছেন। Assalamualaikum. I'm Tasneem Chaudhary Rafa. I'm from Chattogram, Bangladesh. I'm a first year student in radiology. There are 4 members in my family. My family always support in my career. My family always support and motivate to my goal. In my free time, I enjoy reading book and learning new things. I improve my English communication skills. Um, that's all. লাইক ডিসলাইক চলে গিয়েছে। হবি, আচ্ছা ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। আপনাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ ম্যাম, আপনি ভয় পাচ্ছেন, এটা হচ্ছে নার্ভাসনেসটা হচ্ছে বিষয়। আরেকটু ইমপ্রুভ করতে হবে। সবাই মাশাআল্লাহ খুব ভালো করছেন, আলহামদুলিল্লাহ। আর কেউ বাকি আছেন? পাপিয়া মুন্না, আপনি আগামীকালকে আরও ইমপ্রুভ করবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। শফিকুল ইসলাম আইডি থেকে যে জয়েন করেছেন, আপনি একটু বলেন।
place of agricultural and very attractive country, and the place of Agrabad Chittagong city, which is surrounding very beautiful lots of agricultural and natural elements. And there are 5 members in my family: my father, my mother, my little sister, brother, and me. I have completed my BBA Honours Management Department of the Business Studies under the National University from Pahartul University College in Chittagong. And I'm currently doing as a dance artist from Chikka Shilpakala Academy, and also the traditional Indian Classical Academy from the dance from the Odissi and Cultural Telugu Center movement in the Chittagong, and also involved in many of the institution and internationally program selections with the performance and past 4 years. I like singing, poetry written, arts and crafts, books readings, and football watching, learning many kind of and many other of sectors, and interesting of the language, experience travelings and cooking, quality time of the family and friends, and maintaining my yoga sessions, and spending time with the sea, natures, and gardening and sunset. It is like being later, broken promises, communicating without understanding. If someone criticizes me about anything without the back, and I try to understand things deeply and always prefer to that thankfully and truthfully consistent. Thank you. থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো হয়েছে মাশাল্লাহ। কিন্তু Thank you, ভাইয়া। একটু কনফিডেন্টের সাথে, মানে কনফিডেন্ট আপনার ঠিক আছে, কিন্তু নিউজ প্রেজেন্টারের মতো হয়ে যাচ্ছিল বিষয়টা। হ্যাঁ আপু, আপনি Yeah, yeah. যখন স্যারের সাথে কথা I can বলবেন understand. একটু আই Okay. কন্ট্যাক্টটা মেনটেন করবেন। Of course, that's all. আচ্ছা, এখন আপনাদের সামনে কিছু প্রশ্ন তুলে ধরি একটু, শেষ সময়ে ছেড়ে দিব একটু পর সবাইকে। এই 1 নম্বরে আপনাদের এই জবটা আসবে, 1 নম্বরে আপনাদের এই জবটা আসবে। আপনারা সবাই একটু ভালো করে দেখবেন, দেখে বলবেন যে এটা কি খুব ভয়ানক কিছু কিনা। আপনাকে যদি বলা হয় টেক অ্যাবাউট ডিফারেন্ট ওয়ে অফ গ্রেটিংস people in formal and information situation by using appropriate word and phrase as per CS, এই প্রশ্নের উত্তরটা কি সবাই জানেন? যে কেউ একজন একটু অ্যান্সার করেন, এই যে সবার শেষে যিনি দিলেন আপনি একটু বলেন। টক অ্যাবাউট ডিফারেন্ট ওয়ে অফ গ্রেটিং ইন পিপল ইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সিচুয়েশন। I think it's personally and professionally way, like What do you mean by greetings, formal greetings? formal greeting means it's officially, which we used to, and other sector of the working sessions. Yes, or and what do you mean by Informally, informal? informal means when we have to be talked about our personal life, like our family, friends, and many kind of other sessions. That's all. Wow, very interesting. Acha. Thank you. Talk about why greetings are important in communication. Communication is very important. Greeting. Greetings. Greetings. Okay, it's G. Yes, yes. It's very important because of we have to correct introduce with each other. If we have to be participating personally without personally, and participate in the professional sector like office, our management work or business work, and if we have to be business introduced with other countries and many of the business sector, like the biggest programs, organization thoughts, and its impression is very powerfully, like very better, and your personality reflected mainly. Well done. Thank you. তাহলে আমি এইটার একটা স্ক্রিনশট পাঠিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, এই 1 নাম্বার জবের জন্য সবাই ভালো করে প্রিপারেশন নিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সো আমাদের বাকি রইল কি কি বলেন তো? আমরা এই যে পোলাইট কোশ্চেন কিভাবে রিকোয়েস্ট করতে হয়,
এগুলো আমরা জেনে যাচ্ছি, শুধুমাত্র রেসপন্স করা বাকি। তাহলে আজকের যে সেশন, এই সেশন অনুপাতে আমরা কিন্তু 1 নাম্বার জবে কম্পিটেন্ট হওয়ার যোগ্য। তো সবাইকে আমি এইটাও পাঠিয়ে দিব যে এইটা দেখে দেখে আপনারা মনে রাখবেন, আপনাকে অবশ্যই এই যে 1 থেকে 9 নাম্বার পর্যন্ত আপনাকে চেক করা হবে যে আপনি এই বিষয়গুলো জানেন কিনা। ঠিক আছে, বিশেষ করে 4 থেকে 9 পর্যন্ত চেক করা হবে আপনি এই বিষয়গুলো সম্পর্কে কথা বলতে পারেন কিনা। এটার অ্যান্সারও আমি দিয়ে দিব, এগুলো একটু ভালো করে খাতায় লিখে প্রিপারেশন নিয়ে ফেলবেন সবাই। তো আজকে এতটুকুই থাকবে, আর অনুরোধ করব আপনারা সবাইকে নিয়ে ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভালো থাকবেন।